ওকে, আজকে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? ওয়ার্ডপ্রেসের ডিবাগ মোড নিয়ে, তাই না? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ডিবাগ মোডটা কি? এটা কিসের অংশ? ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের নাকি থিম ডেভেলপমেন্টের? তো আসলে এটা স্পেসিফিক ভাবে যে থিম ডেভেলপমেন্টেই লাগবে বা কাস্টমাইজেশনে লাগবে এরকম না। এই ডিবাগ মোডটা আমাদের সবারই কম বেশি দরকার হয়, সেটা কাস্টমাইজেশন করতে যাই অথবা থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসের একটা ডিবাগ মোড আছে, এই ফ্যাসিলিটিগুলো আমরা নিতে পারি। ডিবাগ তো আমরা অনেকেই পরিচিত, যারা অলরেডি প্রোগ্রামিং রিলেটেড অনেক কিছু করেছি বা কাজ টাজ করা হয়েছে। যেমন আমরা যখন প্রোগ্রাম লিখি অনেক সময় অনেক ভুল হয়, তো ভুল হলে কিন্তু একটা ইরর লক কিন্তু চলে আসে, তাই না? জেনারেল সি প্রোগ্রামিং করতে গেলেও দেখবেন যে আপনার কোড ব্লকসে নিচে একটা ইরর লক চলে আসে, ওইখানে ইরর গুলো দেখা যায় যে কোথায় কি ভুল হয়েছে। তো আমরা ওয়ার্ডপ্রেসেও সাইটে কাজ করতে গেলে যদি আমরা কাস্টম ভাবে কোড করে তৈরি করি, আমরা অনেক ভুল কোড লিখতে পারি, সেগুলো যেন শো করে। বা আমরা অনেক প্লাগইন ডেভেলপ করতে পারি, সেটা যদি কোথাও ভুল করি সেটা যেন দেখায়। আবার ধরুন যে আপনি কাস্টমাইজেশন করতেছেন, একটা প্লাগইন ইনস্টল দিয়েছেন, এখন সেটা কাজ করতেছে না, হয়তো কোথাও ইরর আছে, কিন্তু ইররটা কিন্তু শো করছে না, তাই না? আপনার সাইটে এই জিনিসগুলো শো করছে না কেন? বা কোনো সাইট ক্যাশই করলো, কি জন্য ক্যাশ করলো, এগুলো কিন্তু আমরা ডিবাগ মোড যদি অন করি তাহলে কিন্তু অনেক ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবো। এই জন্যই ওয়ার্ডপ্রেসের ডিবাগ মোডটা। তো এটা কিভাবে করে বা কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি সেটাই আমি আপনাদের দেখাবো। সো আমি যদি আমার জ্যাম সার্ভারটা অন করা আছে, আমি জাস্ট জ্যাম সার্ভারে একটা ফোল্ডার নেই, htdocs এর মধ্যে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে হ্যালো। ওকে, এই হ্যালোর ভিতরে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি, যে আপনাদের দেখায় যে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে একদম আমি জানি আপনারা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, তারপরেও আমি দেখাচ্ছি, কারণ আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই কিন্তু এই সেটআপ গুলো করে নেবেন ডিবাগ মোডে। যদি আপনি কখনো থিম ডেভেলপমেন্ট বা কাস্টমাইজেশন প্রজেক্ট রান করেন, প্লাস রানিং সাইটেও এটা করা যাবে, বাট এটা নট রিকমেন্ডেড। আপনি অবশ্যই আপনার একটা লোকাল অফলাইনে চেষ্টা করবেন এটা। আর যদি লাইভে যদি চেষ্টা করতে চান সেক্ষেত্রে সাইটটা আন্ডার মেইনটেন্যান্স মোডে নিয়ে তারপরে করা উচিত। আচ্ছা, আমার ফাইলটা ডাউনলোড। ওকে, ওকে, এটাই আমাদের ফাইল, এন্ড আমরা আমাদের এখানে গিয়ে শুধু এক্সট্রাক্ট করে দেবো, তাই না? এক্সট্রাক্ট করে ফোল্ডারের ফাইলগুলো বাইরে নিয়ে আসলাম, আর ফোল্ডার এবং জিপ ফাইলটা ডিলিট করে দিলাম। এখন আমাদের যেহেতু জ্যাম সার্ভারটা রান করাই আছে, সো লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের হ্যালো, আর আমাদের একটা ডাটাবেস খুলে নিতে হবে। ডাটাবেসটার নামও দিলাম হ্যালো। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেই, ডাটাবেসের নেম দিয়েছিলাম হ্যালো, ইউজার নেম আমরা ডিফল্টটা ইউজ করি রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ওকে, সাবমিট, রান দ্য ইনস্টল।
হ্যালো পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম। আপনারা অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড দিবেন, তাই না? এটা আমি নর্মালি ইউজ করতেছি এখানে। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে থাকলে এখন আমাদের কি কাজ, যে আমরা ডিবাগ মোড নিয়ে কাজ করব, তাই না? ডিবাগ মোডটা নিয়ে কিভাবে কাজ করব। তো আমি মুখস্থ কিছু দেখাচ্ছি না, আপনি যদি একটু সার্চ করেন wp ডিবাগ মোড, গুগলে একটু সার্চ করলাম, দেখেন এই যে চলে আসছে কিন্তু, তাই না? ওয়ার্ডপ্রেস সাপোর্ট আর্টিকেল ডিবাগ মোড, ডিবাগিং ইন ওয়ার্ডপ্রেস, তাই না? ওকে, সো এখানে কিন্তু অনেক কথা লেখা আছে, এখানে পড়লে কিন্তু আমাদের মনে হতে পারে যে এত লেখা পড়ে কি হবে, কিন্তু এটাই কিন্তু দরকার। এটা পড়লে আমাদের ডিবাগ মোড সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সেটাই সামারি আপ করে আপনাদের বলি যে এখানে কি কি বলা হয়েছে। ডিবাগিং ইন ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেসে ডিবাগিং করার সম্পর্কে, ডিবাগিং পিএইচপি কোড ইজ এ পার্ট অফ এনি প্রজেক্ট, তাই না? আমরা যে কোনো প্রজেক্টে যদি পিএইচপি নিয়ে যে কোনো প্রজেক্ট করি, এটা কিন্তু ডিবাগিং করা একটা পার্ট এই প্রজেক্টে। বাট ওয়ার্ডপ্রেস কামস উইথ স্পেসিফিক ডিবাগ সিস্টেম designed to simplify the process as well as standardize code across the code. Okay, so ওয়ার্ডপ্রেস এর একটা নিজস্ব ডিবাগিং সিস্টেম আছে, যেটা আমাদের যদি ওয়েল স্ট্রাকচারেড কোড করা থাকে সেটা কিন্তু কাজ করবে, এবং আমরা কিন্তু এগুলো ডিবাগিংটা ইজিলি করতে পারবো। আর ডিবাগিং এর ক্ষেত্রে এখানে প্লাগইন থিম দুইটাই করা যাবে। দিস পেজ ডিসক্রাইব দ্য ভ্যারিয়াস ডিবাগিং টুল। এই পেজে অনেকগুলো ডিবাগিং টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, যেগুলো আমরা নন প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং করি না, বা জেনারেল ইউজার, যাই হোক, তার মানে একই অর্থ যে নন প্রোগ্রামার বা জেনারেল ইউজারও ইউজ করতে পারবে। আবার সাথে সাথে কিন্তু ডেভেলপাররাও কিন্তু এই ডিবাগ মোডটা ইউজ করতে পারবে। জেনারেলি ডিবাগিং মোডটা ডেভেলপাররা ইউজ করে। ওকে, যাই হোক, তারপর কি আছে ডাব্লিউপি ডিবাগ, তাই না? এখানে কি বলেছে যে WP debug is a PHP constant, a permanent global variable that can be used to trigger the debug mode throughout WordPress, তাই না? তার মানে WP debug কিন্তু একটা PHP constant হিসেবে এই ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়েছে। তাহলে WP এই কমপ্লিট ট্যাগটা কি? এটা হচ্ছে একটা PHP constant, তাই না? এবং এটা হচ্ছে পার্মানেন্ট গ্লোবাল ভ্যারিয়েবল। এটা তো আমরা জানি পার্মানেন্ট গ্লোবাল ভ্যারিয়েবল পিএইচপি তে কিভাবে ডিক্লেয়ার করে, ডিফাইন দিয়ে, তাই না? এখানেও কিন্তু তাই করা হয়েছে, দ্যাট ক্যান বি ইউজড টু ট্রিগার দ্য ডিবাগ মোড থ্রুআউট ওয়ার্ডপ্রেস। ওকে, it assumed to be false by default and usually set to in the config.php, তাই না? wp config ফাইলটাতে আছে, সেখানে কিন্তু এটা থাকে। ওকে, তো আমরা এটা নিয়ে কাজ করি, চলেন আমরা আমাদের ফাইলটা ওপেন করে নেই। হ্যালো wp config ফাইল। ওকে, এটা হচ্ছে আমাদের কনফিগ ফাইল, তাই না? এখানে কিন্তু অনেক কিছু আছে। তো এখানে wp ডিবাগটা খুঁজে বের করেন, এই যে আছে, তাই না? wp debug false. ওকে, গেট। আচ্ছা, the true and false values in the example are not surrounded by the apostrophes. এখানে apostrophes বলতে যে আমরা যেটাকে নরমালি কি বলি, কোটেশন মার্ক বলি, ডাবল কোটেশন বলি, সিঙ্গেল কোটেশন বলি, সেটাই কিন্তু। তো এই ভ্যালুটা, যে ট্রু বা ফলস ভ্যালুটা, এটা কিন্তু কোটেশন মার্কের ভিতর দেয়া হয় না। কারণ কি,
এটা হচ্ছে বুলিয়ান, এটাই কিন্তু এই লাইনে বলেছে। if you set constant to false they will be interpreted as true because the codes make it a string rather than a boolean. okay, সো আমরা যদি ফুল কমে যদি এখানে যদি কোটেশনের ভিতর যদি ট্রু বা ফলস যেটাই লিখি সেটা কিন্তু ট্রু হিসাবে বিবেচনা করবে, কারণ তখন এটা একটা স্ট্রিং হয়ে যাবে, এই জিনিসটাই বলেছে। and আরেকটা কথা বলেছে, it is not recommended to use WP debug or the other debug tools on the live site, তাই না? সেটা কিন্তু আমি আপনাদের ফার্স্টে বললাম, লাইভ সাইটে এটা ইউজ করার রিকমেন্ডেশন নাই, they are meant for local testing or staging install, তাই না? ওকে, তারপর এখানে PHP এর ওয়ার্নিং নোটিশের কথা বলা হয়েছে যে আমরা কিন্তু ডিবাগ মোডটা অন করার মাধ্যমে এগুলো কিন্তু অন করে দিতে পারবো। ওকে, দেখি আমি আরো ইম্পর্টেন্ট কিছু আপনাদের এখান থেকে বলে দিতে পারি কিনা। WP debug lock আছে, তাই না? WP debug lock আমরা অন করে দিতে পারি। এটা করলে কি হবে যে আমাদের ডিবাগ রিলেটেড তার মানে যে এরর গুলো ঘটবে আমাদের সাইটে, ধরেন সাইটটা ক্যাশ করেছে, এটা যদি অন করে রাখি তখন কিন্তু এর ভিতর গিয়ে ডাটা গুলো জমা হবে যে আসলে কোথায় কোথায় কি কি প্রবলেম হয়েছে, তাই না? এটা আমরা চাইলে কিন্তু এখান থেকে লোকেশনটাও সেট করে দিতে পারবো যে কোথায় হবে, ডিফল্ট ভাবে কোথায় হবে এটা কিন্তু এখানে দিয়েছি, usually wp content/debug.log, তাই না? get for WP debug log, do anything with debug must enable to remember you can turn up WP display independently. okay, তো WP debug log অন করতে কিন্তু আমাদের WP debug মোডটা অন করে রাখতে হবে, বাট এটা কিন্তু আমরা চাইলে অফ করে রাখতে পারি, কিন্তু এটা অন করতে চাইলে মাস্ট বি ওইটা কিন্তু অন করে রাখতে হবে। এটা WP debug display নামে আছে, যে ডিবাগটা ডিসপ্লে করবে কিনা এটাও আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, স্ক্রিপ্ট ডিবাগ, এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাইল সিএসএস ফাইলগুলো নিয়ে কাজ করবে, এখানে কিন্তু এটা কিন্তু দেয়া আছে, এটাও আমরা ট্রু করে দিতে পারি। সেভ কোয়ারিজ, আমরা তো জানি MySQL এর অনেকগুলো কোয়ারি আছে, সেই কোয়ারি গুলো সম্পর্কে এরর যদি আমরা যদি শো করাতে চাই তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের ট্রু করে দিতে হবে। তো তারপরে কি বলেছে, এক্সাম্পল wp-config.php for debugging, তাহলে এইগুলো কিন্তু আমরা মাস্ট ইউজ করতে হবে ডিবাগিং এর জন্য। জেনারেলি এইভাবে কিন্তু আমরা সাজিয়ে রাখতে পারি, এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারি। এখানে আরেকটা কথা বলা হয়েছে, you must insert before that's all stop editing happy debugging, তাই না? আমাদের এই কোডগুলো, এই ডিবাগিং এর যত কোড এগুলো কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার আগে কিন্তু ইনসার্ট করতে হবে। এই যে এখানে কি বলেছে, that's all stop editing happy publishing, তাই না? এখানে কিন্তু আমাদের স্টপ হয়ে যাওয়া উচিত, এর নিচে আর কোনো ফাইলে কিন্তু আমরা এডিট করার কিন্তু আমাদের পারমিশন নেই, আমরা এখানেই এগুলো দিয়ে দিতে পারবো। আচ্ছা, ওকে, ডিবাগিং এর জন্য কিছু প্লাগইন আছে, এই প্লাগইন গুলো কিন্তু ইউজ করা যাবে, আমরা যদি চাই যে আমরা ইন্টারনাল ফাইলগুলো এডিট না করে আমরা জাস্ট সরাসরি প্লাগইন গুলো ইউজ করব, সেটাও পসিবল। আচ্ছা, সেটা যাই হোক, আমরা এই কোডগুলো যদি আমি আপনাদের যদি দেখাই একে একে, এখান থেকে কপি না করে যদি উপর থেকে নেই, দেখেন WP debug 2, ওকে, সো এটা তো আমাদের এখানে আছে, আমি এটা 2 করে দেই, and then আর কি কোড আছে, WP debug log, এটা আমাদের 2 করে দিতে হবে। এগুলো কিন্তু সব কিন্তু এটা that's all stop editing এর উপরে হতে হবে, মানে পূর্বে, এটা হয়তো আগে পিছে হতে পারে কিন্তু অবশ্যই এর আগে। WP debug ডিসপ্লেটা অন করব কিনা এটাও আমরা দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিলাম 2। স্ক্রিপ্ট ডিবাগ করব কিনা, তো ফার্স্টে যখন আমরা ডেভেলপমেন্ট মোডে কাজ করব তো অবশ্যই সবগুলোই ট্রু করে দেওয়া ভালো, কারণ কোথা থেকে এরর আসতেছে আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি না ডিবাগ মোডটা অন থাকে। দেখা যাবে আমরা এক জায়গায় কোড করেছি কিন্তু আসলে ভুলটা এই জায়গায় না, ভুলটা আগে অন্য কোথাও করে রাখছি, তখন কিন্তু ব্যাপারটা প্রবলেম হয়ে যাবে, তাই না? এজন্য আমরা এগুলো কিন্তু ডিফল্ট ভাবে অন রাখলে কিন্তু আমরা অনেক সাহায্য পাবো। আচ্ছা, এই কয়টাই ডিবাগের কোড,
তো এগুলো মাস্ট বি অন রাখতে হবে। আচ্ছা, তারপর এখানে কিছু প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো যদি আমি আপনাদের একটু দেখাই। যে এই যে কোয়ারি মনিটর, কোয়ারির জন্য কাজ করবে তাই না মেইনলি। আমাদের যে কোয়ারির যে কোডটা ছিল ওইটা নিয়ে কিন্তু এটা মেইনলি তাহলে কাজ করবে, যে ডাটাবেসের কোয়ারি টোয়ারি নিয়ে এগুলো। ডিবাগ বার যে এই কোডগুলো নিয়ে কাজ করবে, এগুলো কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি ম্যানুয়ালি কোড যদি এখানে যদি দেই, তাহলে কিন্তু আবার আমাদের প্লাগ ইন দরকার নেই, আর প্লাগ ইন ইউজ করলে কিন্তু কোডের দরকার নেই, তাই না। এই যে এখানে আছে লগ ডেপ্রিকেটেড, ওকে। এই এই তিনটাই প্লাগইন ওরা অফিসিয়ালি রিকমেন্ডেড করেছে। আরো কিছু এক্সটার্নাল রিসোর্স আছে, এখান থেকে আমরা দেখে নিতে পারি। তো এই ছোট্ট একটা কি বলবো, যে ব্লগ বা পোস্ট যেটাই হোক, আর্টিকেল পড়লেই কিন্তু আপনাদের অনেক কিছু ডিবাগ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং আপনারা ফাইবার মার্কেট প্লেসে গেলে দেখবেন যে ডিবাগ নিয়ে অনেক কাজ আছে। তখন কিন্তু আমরা এগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আর এই জিনিসটা একদিনে 2 দিনে আসবে না। এটা ডিবাগিং করতে করতে অভিজ্ঞতা আসলে তখন বুঝবেন যে আপনি ডিবাগিং এর জন্য রেডি। তো ইনিশিয়াল পর্যায়ে এগুলো অন করে আমাদের প্র্যাকটিস করা উচিত। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকেন।